দুনিয়ার মধ্যে এমন কোনো বিষয় নেই যে বিষয়ে মানুষের মধ্যে কোনো ইখতিলাফ নেই, মত পার্থক্য নেই, মতবিরোধ নেই। বরং সকল বিষয়ে কিছু না কিছু মত পার্থক্য অবশ্যই রয়েছে। তবে একটি বিষয় এমন রয়েছে যে বিষয়ে দুনিয়ার সব মানুষ ঐক্যমত পোষণ করে, আর তা হলো মানুষের মৃত্যু। সে মুসলমান হোক, অমুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, যে কোনো ধর্মের যে কোনো বর্ণেরই হোক না কেন, সকলেই বিশ্বাস করে যে জীবনে মৃত্যু একবার আসবেই। মৃত্যুর হাত থেকে বাঁচার যেমন কোনো উপায় নেই, তেমনি পালাবারও কোনো জায়গা নেই। মৃত্যু সম্পর্কে মানুষের এই বিশ্বাসের মূল হলো মানুষের বাস্তব অভিজ্ঞতা। প্রতিদিনই মানুষ মৃত্যুর সম্মুখীন হচ্ছে, সুতরাং বিশ্বাস না করে কোনো উপায় নেই। তবে আমরা মুসলমান, আমাদের বিশ্বাস আরো দৃঢ়, আমাদের বিশ্বাস আরো মজবুত। আমরা বাস্তব অবস্থা দেখে যেমন বিশ্বাস করি, তেমনি আল্লাহ ও আল্লাহ রাসূলের বাণী, কোরআন ও হাদিসের ভাষ্য আমাদের বিশ্বাসকে আরো দৃঢ় মজবুত করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। চাই সে মানব হোক, দানব হোক, নেককার হোক, বদকার হোক, অলি হোক, গাউস হোক, কুতুব হোক, আবদাল হোক, নবী হোক, রাসূল হোক, মৃত্যুর হাত থেকে কেহই রেহাই পাবে না। সমস্ত ফেরেশতাদেরকেও মৃত্যুবরণ করতে হবে। মিকাইলের মৃত্যুবরণ করতে হবে, ইসরাফিলের মৃত্যুবরণ করতে হবে, জিব্রাইলের মৃত্যুবরণ করতে হবে, আজরাইলেরও মৃত্যুবরণ করতে হবে, এমনকি একসময় মৃত্যুরও মৃত্যুবরণ করতে হবে। মানুষ কোনো জ্ঞানের দ্বারা, কোনো গুণের দ্বারা, অর্থ সম্পদের দ্বারা, ক্ষমতার দাপট দ্বারা, কোনো কিছুর দ্বারাই মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে না। যদি টাকা পয়সা, ধন দৌলত, অর্থ সম্পদ দ্বারা মৃত্যু ঠেকানো যেত, তাহলে কারুন মরতো না। যদি ক্ষমতার দাপট দ্বারা মৃত্যু ঠেকানো যেত, তাহলে নমরুদ মরতো না। হযরতে সুলাইমান আলাইহিস সালাম, যিনি গোটা পৃথিবীর উপর রাজত্ব করেছেন, তিনিও মরতেন না।